গেলে বহু কথা আসে। ইসলাম বড় সহজ জিনিস, বহু হাদিস বলতে পারি না, সময় কম, জুমার সময় তো সংক্ষিপ্ত সময় আলোচনা, তারপরে আমাদের মধ্যে কোনো সিস্টেম নাই কিভাবে চললে অন্তত আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো, সেই সিস্টেমটা আমাদের মধ্যে নেই। এখন দেখেন, শেষ পর্যায়ে আমি দুইটি কথা বলি। সারসিনা দরবার, যেটা আপনারা অনেকেই চিনেন, সারসিনা দরবার যখন বাংলার জমিনে প্রতিষ্ঠা হয়, এটার মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন শাহ সুফি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উনি যখন খানকা প্রতিষ্ঠা করেন, আমাদের সমাজে যে মসজিদগুলো দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আগে কি খানকা না আগে মসজিদ, অনেকে হয়তো বলবে মসজিদ না, আগে খানকা। আগে খানকা তৈরি হয়েছে, ওইখানে আউলিয়া কারাম দ্বীনের তালিম দিত, দিন শিক্ষা দিত, শিক্ষার পরে এসে মানুষ মসজিদ তৈরি করত। এখন সারসিনা দরবার আনুমানিক কি প্রায় 100-150 বছরের কাছাকাছি বাংলার জমিনে আছে। পৃথিবীর বহু অঞ্চল যেটাকে হক দরবার হিসেবে মানে। আপনি দেখেন, কোরআনের মুফাসসির যিনি মারা গেছেন ইতিপূর্বে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি কিন্তু সারসিনার ছাত্র ছিলেন। অসংখ্য বড় বড় উলামায়ে কারাম সারসিনার ছাত্র ছিলেন। বর্তমানে কিছু টুন্নামার্কা মৌলবী যারা সারসিনাকে নিয়ে কটূক্তি করে, আমরা বলতে চাই, হ্যাঁ, যদি এমন কোন সিস্টেম দেখাইতে পারে যে সারসিনার মধ্যে এমন কোন মাজার পূজা, মাজার সেজদা যা হয়, প্রয়োজনে আমরা পর্যন্ত সারসিনা থেকে বের হয়ে যাব, প্রয়োজন নাই। যেখানে হারাম চলবে সেখানে আমরা নাই। তবে যদি না দেখাতে পারে, জিহ্বা কেটে ছিঁড়ে নেব। কারণ ইসলাম কখনো কাউকে মিথ্যাবাদীতে প্রশ্রয় দিতে চায় না। ইসলাম এমন একটা শব্দ, আপনি কার বিরুদ্ধে মিথ্যা, আপনার বিরুদ্ধে যদি মিথ্যা কথা, এটারও শাস্তি আছে, এটারও শাস্তি আছে। এখন দেখেন, সারসিনা হচ্ছে যুগ উপযোগী একটি দরবার, হক দরবার, যেখানে হাজারো আলেম গিয়ে, হাজারো ডাকাত পর্যন্ত গিয়ে ওলি হয়ে এসেছে। বহু বড় বড় সন্ত্রাস দিয়েছে, টাই বই পরে, জিন্স পরে, কিন্তু বের হয়েছে পাঞ্জাবি পায়জামা পরে। হক দরবার নিয়ে কটূক্তি করবেন না। বর্তমানে সারসিনাকে লাগায় রাজাকার ট্যাগ লাগায়। আবু জাফর সালাহ রাহমাতুল্লাহ আলাইহি নাকি ফতোয়া দিয়েছিলেন ওই সময় যে হিন্দু যারা মেয়েরা, তাদেরকে দর্শন করা জায়েজ আছে। আমি সেদিকে যেতে চাই না, আমরা ইতিহাস ভুলি নাই। তবে আপনাদের কি মনে করে দিতে চাই, একটা কথা খেয়াল রাখবেন, হক বাতিল কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন যাবে না। তবে হ্যাঁ, আমাকে হককে আঁকড়ে ধরতে হবে। আমি বাতিলের সঙ্গে যদি চলাফেরা করি, বাতিলের সাথে যখন চলবো, বাতিলের সবচেয়ে বড় একটা মহৎ জিনিস আছে, সেটা হচ্ছে মধুর বাণী। আপনি কথার মধ্যে বলে যাবেন, আল্লাহ আপনার কসম করে বলি, আপনি কথার মধ্যে বলে যাবেন, তাদের কথা এমন ভাবে তারা ব্যাখ্যা দিবে। আপনি দেখেন, আপনি অনেকের মধ্যে, আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ে যায়। আজকে 5-7 মিনিট একটু সময় বেশি লাগবে, কেউ মনে কষ্ট নেবেন না। আমাদের সমাজে এখন অনেক সময়, বিশেষ করে যখন সরকার পতন হয়, তখন কিছু মাজার ভাঙা হয়। আমরা মাজারের সেজদার পক্ষে না, আবার মাজারের বিপক্ষে না। মাজার যিনি শুয়ে থাকেন, তিনি হচ্ছেন আউলিয়া, আল্লাহর বন্ধু ছিলেন, দিন প্রচারের স্বার্থে অনেক কাজ করেছেন। এখন মাজার যদি সেজদা হয়, মাজারে যদি অহেতুক কোনো কাজ কারবার চলে, সেটা বন্ধের জন্য আপনি যথেষ্ট চেষ্টা করতে পারেন, কিন্তু মাজারে হাত দেওয়ার কোনো অধিকার আপনার নাই, অথরিটি আপনার নাই। কিন্তু আমরা হাত দিয়েছি। তারপরে আমরা একে একে বিভিন্ন কাজ, আকাম হুকামের মধ্যে লিপ্ত আছি। বিভিন্ন দরবারে ভাঙচুর, মাদ্রাসায় ভাঙচুর, মাদ্রাসায় বলৎকার, আরো অনেক কাজ। এখন আমরা চাই সুন্দরভাবে সিস্টেমটা আমরা সুন্দরভাবে চালানোর জন্য, দেশ আপনারও আমারও। কিন্তু একটি কথা খেয়াল রাখবেন, আপনিও দুনিয়া থেকে বিদায় নেবেন, আমিও দুনিয়া থেকে বিদায় নিব। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। তবে স্মরণ রাখবেন, যেটা হক সেটাকে আঁকড়ে ধরতে অবশ্যই হবে, কিন্তু যেটা বাতিল সেটাকে ছেড়ে দিতে হবে। এখন সারসিনা দরবার শুরু থেকে, আপনি দেখেন, শুরু থেকে বাংলার জমিনে আপনারা আগে পড়তেন টিকি, হয়তো এখন যারা আছে ইয়াং জেনারেশন তারা জানে না, আর যারা ইতিহাস তো আমরা এখন পড়িয়ে না, মুরব্বী যারা আছে বা তাদের মুরব্বী যারা ছিল, যারা চলে গেছে, তারা বলতে পারবে এক সময় মাথায় টিকি থাকতো, টুপি থাকতো না। এই টিকিকে কেটে টুপি দিয়েছেন। ধুতি পরতো মুসলমানের সন্তানরা, সে ধুতির পরিবর্তে লুঙ্গি দিয়েছে, পায়জামা দিয়েছে। সে সারসিনাকে এখন বলে রাজাকারের ট্যাগ লাগায়। যে সারসিনা প্রেসিডেন্ট এরশাদের আমল থেকে এই পর্যন্ত
সবাই সার্সিনাকে ভক্তি করে শ্রদ্ধা করে। আপনি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, সবাই সার্সিনায় যায়, সবাই সার্সিনার মুরিদ হয়। একটি কথা সবসময় বলি, সার্সিনা কারো দালালি করে না, বরং সকল দলের নেতা কর্মীরা সার্সিনার দালালি করে। তা আমরা চাই না হিংসা, ভেদাভেদ, দ্বন্দ্ব আমরা চাই না। আমরা চাই শান্তি। বিশেষ করে এদেশে ইসলাম কায়েম হোক। এটা শুধু আমাদের কথা না, প্রতিটি আলেমের কথা। এদেশে ইসলাম কায়েম হোক আমরা চাই। তবে ইসলাম তাদের হাতে, তারা যারা ইসলাম নিয়ে ব্যবসা করে, যারা ইসলামের নাম বিক্রি করে রাজনীতির মধ্যে আছে, আমরা বলি এটা করবেন না। ইসলাম গণতন্ত্র কোনোদিন পছন্দ করে না, করবেও না, করতে চায়ও না। এই জন্য সবসময় খেয়াল রাখবেন। শেষ কথা হলো, যে আলোচনা করলাম, প্রথম কথা হচ্ছে পর্দা। আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মেয়ে, তাদেরকে আমি পর্দায় আবদ্ধ রাখতে হবে। কারণ তাদেরকে যদি পর্দা আবদ্ধ না রাখে, তাই আমাদের মাঠে আমাকে দায়বদ্ধ হতে হবে। সেই জন্য প্রত্যেকে খেয়াল রাখবেন। এমন কোন সিচুয়েশন তৈরি করবেন না যেটার জন্য দর্শনের সংখ্যা বেড়ে যায়, পরবর্তীতে দোষ দিবেন পুরুষের, লাভ নাই, আপনি তো স্টাইলিশ বানিয়েছেন আপনার মেয়েকে। সেই জন্য ইসলামের যে বিধিবিধানগুলো সেগুলো মানার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। বিশেষ করে যে কথাগুলো বললাম, আগে আমাকে পালন করার তৌফিক দান করুক, পরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।